আজকের খবরে 25 তারিখ বুধবার, 25 তারিখ সেপ্টেম্বর মাসের আজকের খবরে প্রকাশিত হয়েছে প্রথম আলোতে 8 মাসে 224টি কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। মাত্র 8 মাসে সারা বাংলাদেশে। এটা শুধু অনলাইন দৈনিক পত্রিকা, তারপরে হচ্ছে বিভিন্ন তথ্যের মাধ্যমে তারা খবরটি পেয়েছে এবং নারী শিশুদের নিয়ে কাজ করে একটি ফোরাম আছে, সেটার নাম হচ্ছে অ্যাডভোকেসি, মানে উকিলদেরকে নিয়ে এটা করা অ্যাডভোকেসি অ্যাডোকো বাংলাদেশ। সেই ফোরাম গতকালকের একটি অনুষ্ঠানে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে করে তারা এই তথ্যটি উপস্থাপন করেন এবং বেশ কিছু কন্যা শিশু আত্মহত্যা করেছে, প্রায় 133 জনের মতো। তারপরে হচ্ছে 81টি কন্যা শিশু হত্যা করা হয়েছে, আত্মহত্যা করেছে 113 কন্যা শিশু, পানিতে ডুবে মারা গেছে 187টি কন্যা শিশু। এখানে শুধুমাত্র কন্যা শিশুর জরিপ। পাশাপাশি অনেক বাচ্চারাও মাদ্রাসায় বলাৎকার শিকার হয়, এর বাইরেও হয়, পুরুষের হাতেও পুরুষ নির্যাতন হয়, ধর্ষণ বলাৎকার শিকার হয়। সেই জরিপটি আমি আলাদা করে একটি ভিডিও করব। আজকে শুধু কন্যা শিশুর ব্যাপারে বলি। কন্যা শিশুর পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন শীর্ষক এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয়। তো জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের ন্যাশনাল কোঅর্ডিনেটর সৈয়দ আহসানা জামান, তিনি সরকারি বেসরকারি 206টি প্রতিষ্ঠান ও ব্যক্তির সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম বলেছে তারা 24টি জাতীয় দৈনিক, 45টি স্থানীয় দৈনিক এবং 5টি অনলাইন গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছেন। প্রতিবেদন অনুযায়ী গত 8 মাসে মোট 224টি কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। 224টি। এমনকি 1 বছরের শিশুরাও এই জঘন্যতম অপরাধের শিকার হয়েছে। 1 বছরের শিশুও। আমি এরকম একটি খবর আরো কয়েক বছর আগেও দেখেছি। কুমিল্লায় ঘটেছিল একটি 1 বছর না 6 মাসের বাচ্চা শিশু মার কাছ থেকে প্রতিবেশী মামা চকলেট খাওয়াবে বা কোলে নিয়ে ঘুরবে এরকম একটি কথা বলে মাকে খুব মানে মা বিশ্বাস করেছে সে মামার বয়সী বাচ্চাকে অনেক আদর যত্ন করে, তো তার কাছে দেওয়াই যেতে পারে। তারপর দেওয়ার পরে সেই বাচ্চাটাকে একটি ছোট্ট রাস্তার গ্রামের মধ্যে কালভার্টের নিচে মা যখন খোঁজাখুঁজি করছিল যে বাচ্চাটা কোথায় তাকে খাওয়ানো দরকার, তখন যে দেখে কালভার্টের নিচে বাচ্চা মেয়েটির সাথে অনৈতিক কাজ করছে। ওই বাচ্চা মেয়েটিকে বাঁচানোর জন্য চেষ্টা করেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়েছে কিনা শেষ খবরটা আমরা জানি না। বাচ্চাটার ছবি দেখেছি মেডিকেলে, মুখে অক্সিজেন দেওয়া, ছোট্ট একটা বাচ্চা, তার শরীর মানে বুঝে নিত কিরকম করেছে, জানোয়ারের মতো। সে একদমই মানে 6 মাসের একটা কাদামাটি, তার সাথে যদি এরকম অনৈতিক কাজ করতে যায় তাহলে ওই বাচ্চার অবস্থা কেমন? সেই বাচ্চা জানেও না যে তার সাথে কি করা হচ্ছে, কেন করা হচ্ছে। তো এরকম একটি খবর এখানেও প্রকাশ করা হয়েছে যে 1 বছরের একটি শিশু এরকম জঘন্য অপরাধের শিকার হয়েছে এবং এর মধ্যে বেশ কিছু হয়েছে নিকট আত্মীয়দের মাধ্যমে, মানে প্রতিবেশী নিকট আত্মীয়দের মাধ্যমে। কিছু হয় শিক্ষা প্রতিষ্ঠানে, কিছু হয় মানে গৃহশিক্ষকের কাছে, কিছু হয় সমাজের, তো বললামই প্রতিবেশীর কাছে। এবং অসংখ্য শিশু ধর্ষণের চেষ্টা করার পরে কোনো রকমে বেঁচে যায় বা কোনো কারণে তাদের সাথে সেটা কার্যকলাপ শেষ করতে পারে না, কিন্তু তাদেরও কিন্তু অবস্থা খুব খারাপ হয়। দেখা যায় হসপিটালাইজড করতে হয়, কেউ বাঁচে কেউ বাঁচে না, ধস্তাধস্তি করে, যারা একটু বয়স বেশি, যা বুঝে না, নিজেকে বাঁচানো সেলফ ডিফেন্স করে। তো সেক্ষেত্রে অনেক সময়ই তাদের বেঁচে থাকা রিস্ক হয়ে যায়, কারণ ওই কাম ভাব যারা আসে এবং যারা এটা করে তারা তো হুঁশে থাকে না, তারা বেহুশ থাকে, তাদের ভিতরে সেই শিক্ষা জ্ঞান হয়তো বা নেই, যার কারণে এই ধরনের কাজ করে। প্রতিবেদনে বলা হয়েছে 8 মাসে মোট 28টি কন্যা শিশু যৌন হয়রানির শিকার হয়েছে এবং ওই নির্যাতনের শিকার হয়েছে, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে তারা পথে ঘাটে, যানবাহনে, পথে ঘাটে চলতে গেলেও দেখা যায় একা পেয়ে অনেক হঠাৎ করে কেউ হামলে পড়ে জানোয়ারের মতো। বাজারে হয়, রাস্তাঘাটে চলার সময় হয়, যানবাহনে হয়, এটা তো অনেক খবর আমরা দেখেছি, যানবাহনে হয়েছে এরকম ঘটনা। তারপরে হচ্ছে গণপরিসরে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান সহ বাসা বাড়িতে হরহামেশা হচ্ছে, বাসা বাড়িতে কাজ করতে যে সেখানে হচ্ছে। অসংখ্য খবর আছে এরকম, গত বছরে আমি পেয়েছি বারান্দা দিয়ে লাফ দিয়ে পড়ে গেছে যৌন হয়রানি থেকে বাঁচার জন্য। প্রতিদিন তাকে ধর্ষণ করা একটা শিশু, সেটা যে ঢাকা পরিবাগ নাকি পীরবাগ ওইদিকে একটা ঘটনা ঘটেছিল। তারপরে হচ্ছে অনেক সময় একজন সাংবাদিকের বাসা থেকেও কিছুদিন আগে পরপর 2টা নারীকে, মানে কাজের মেয়েকে যৌন হয়রানি করে, মানে ধর্ষণ করে তারপরে তাকে ফেলে দেওয়া হয়েছে, বাসার বারান্দা থেকে বা জানালা দিয়ে ফেলে দেওয়া হয়েছে নিচে। ফেলে দেওয়ার পরে সেই প্রমাণটা গায়েব করার চেষ্টা করে অনেকেই, যার জন্য মেরে ফেলা হয়। তো ধর্ষণের আলামত কিন্তু মেরে ফেললেও যায় না, এটা আমাদের বোঝা উচিত। প্রতিবেদক বলেছেন যে গত 8 মাসে 113টি কন্যা শিশু যে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এর পেছনে মূল কারণ ছিল তাদের পারিবারিক যে মতানৈক্য, মানে মতের মিল না হওয়ার কারণে অনেক সমস্যা হয়, দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, প্রেমের প্রত্যাখ্যান হওয়া, যৌন হয়রানির শিকার হয়ে কাউকে বলতে না পারা, ও ধর্ষণের শিকার হয়েছে সেটাও কাউকে বলতে না পারা, এবং অনেক সময় ব্ল্যাকমেলের শিকার হয়। এই সময় 81 কন্যা শিশুকে হত্যা করা হয়েছে, মানে ধর্ষণের পর হত্যা করা হয়েছে 81টি। আমাদের এই নিউজের বাইরেও কিন্তু এমন অসংখ্য ঘটনা ঘটে যেগুলো খবরের কাগজে আসে না, অনেকে প্রকাশ করে না। অপহরণ ও পাচারের শিকার হয়েছে 19টি কন্যা শিশু। গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে 10টি।
এর মধ্যে আমরা কিন্তু বনশ্রীতে একটি ঘটনা দেখেছি এরকম ফেলে দেওয়া হয়েছে, মারার পরে বাথরুমের মানে যে ভেন্টিলেটর থাকে বড় সেটা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তারপরে অপহরণ ও পাচারের শিকার হয়েছে। এর মধ্যে 5 জন শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, মানে ধর্ষণও করে আবার শারীরিক নির্যাতনও করে। 4 জন যৌন নির্যাতনের শিকার হয়েছে। 20টি কন্যা শিশু রহস্যজনক মৃত্যু হয়েছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম সভাপতি বদিউল আলম মজুমদার। কিন্তু এ ধরনের সভাপতিত্ব বা প্রেস কনফারেন্স আমাদের কতটুকু কাজে দিবে? এবার প্রশ্ন হলো, এরকম সংবাদ সম্মেলন করা বা জাতিকে জানানো সবকিছু ঠিক আছে, কিন্তু এটার প্রতিরোধ করা বা প্রতিকার করা এইটা কিভাবে করতে হবে সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা এখানে নেই। তো আমি অনুরোধ করব বাংলাদেশের যারা এই প্রতিষ্ঠানটি মানে এই ফোরামটি চালাচ্ছেন তারা যেন এটার প্রতিরোধ নিয়ে চিন্তা করেন এবং সরকারি সহযোগিতায় এই ধরনের ধর্ষণ, বলাৎকার এবং অপরিণত খুন, হত্যা, যে কোনো খুন হত্যা আইন হাতে তুলে নেওয়া, এই ধরনের মানুষকে সচেতন করা যেন তারা এই ধরনের কাজ না করে। কেউ মায়ের পেট থেকে জন্ম নিয়েই তো অপরাধী হয়ে জন্ম নেয় না, কেউ তো অপরাধ করার জন্য জন্ম নেয় না, কিন্তু পরবর্তী সময় সে কেন অপরাধ প্রবণতা ভোগে বা জাতি হিসেবে সে কেন এরকম হয়, এটা কিন্তু আমাদের রাষ্ট্রীয় একটা সমস্যা। রাষ্ট্রের এটা সমাধান করতে হবে। রাষ্ট্রের সহযোগিতা ছাড়া এই সমাধান কখনো হবে না।